প্রিয় দর্শক, আপনাদের একটা ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্ট থাকলেই $1 থেকে শুরু করে $4-5 পর্যন্ত পাওয়া যাবে। এই ব্যাপারে একটা ভিডিও দিয়েছিলাম। এটা হচ্ছে সেই ভিডিও। এই ভিডিও থেকে কিন্তু আপনারা অনেকেই এখানে এই কাজটা কিন্তু কমপ্লিট করেছেন, ঠিক আছে? এই টাস্কটা কিন্তু কমপ্লিট করেছেন, আবার অনেকে কিন্তু পারেননি। অনেকেরই কিন্তু এরকম প্রবলেম দেখাচ্ছে, ঠিক আছে? এই প্রবলেম দেখাচ্ছে, অনেকেই কিন্তু এই টাস্কটা কমপ্লিট করতে পারছেন না। তো কীভাবে টাস্কটা কমপ্লিট করবেন, আমি কিভাবে এই টাস্কটা কমপ্লিট করলাম এবং অন্যরা কিভাবে কমপ্লিট করতেছে সেটাই আপনাদের কাছে লাইভ দেখাবো। এই ভিডিওটা দেখলে আপনারা যে টাস্কটা কমপ্লিট করতে পারতেছিলেন না, এটা পারবেন ইনশাল্লাহ। অনেকেই তো দেখি ভুয়া কমেন্ট করতেছিল, ঠিক আছে? একটা বড় ভাই দেখলাম লেখছে যে ভুয়া, এটা অ্যান্সার দিলে হয় না। উনি এই যে বারবার এই অ্যান্সারটা দিয়েছিল, ঠিক আছে? এই অ্যান্সারটা কিন্তু টোটালি রং। এখানে অ্যান্সারটা একই হবে কিন্তু অন্যটা হবে। কোনটা হবে সেটা আমি শুরু থেকে আমি লাইভ দেখিয়ে দিচ্ছি। তো আমি প্রথমেই হচ্ছে আমি একটা আমার তো অনেকগুলো অ্যাকাউন্ট, আমি আমার আরেকটা অ্যাকাউন্ট থেকে হচ্ছে এখন আমি প্রবেশ করব, ঠিক আছে? আমার আরেকটা অ্যাকাউন্টে যে আমি চলে আসলাম, আমার এই যে এক্সপ্লোরিটর আজ আহমেদ, ঠিক আছে? যে আমার এই যে অ্যাকাউন্ট, এখান থেকে আমি লার্ন অ্যান্ড আর্ন অপশনে চলে যাব। আপনারা যারা কমপ্লিট করেননি তারা লার্ন অ্যান্ড আর্ন অপশনে চলে যাবেন। চলে গেলে দেখতে পারবেন আপনাদের সামনে এই যে ইভেন্টটা কিন্তু চলমান, অনগোয়িং আছে, ঠিক আছে? এখানে যদি আমরা এই কাজটা কমপ্লিট করি, এখানে 18টা মতো মনে 18+ মনে করেন যে সি টোকেন পাওয়া যাবে, যেটার বর্তমান ভ্যালু প্রায় $2 হলেও এটা কিন্তু মানে যখন আমরা পাবো কয়েকদিন পরে বা যেদিন আমরা পাবো তখন কিন্তু এটার ভ্যালু অনেক বেশি হবে ইনশাল্লাহ, ঠিক আছে? এটা আপনি 100% শিওর থাকতে পারেন, আমি বলে দিলাম, ঠিক আছে? অনেকগুলো কারণ আছে, সেটা ভিডিও শেষে বলার চেষ্টা করবো। যাই হোক, আমরা $1-2 পাইলে মেলা, যদি $2 পাই তাও মেলা ইনশাল্লাহ, তাই না? তো যাই হোক, জাস্ট এখানে কাজ হচ্ছে 2 থেকে 3 মিনিটের, ঠিক আছে? এখন আমাদের কাজ হবে এইখানে আমরা স্টার্ট লার্নিংয়ে ক্লিক করবো, ঠিক আছে? আর এই লার্নিংয়ের জন্য আমরা যে কোনো একটা এআই এর হেল্প নেবো, সেটা ChatGPT হতে পারে, জিমিনি হতে পারে, ঠিক আছে? আমরা চাইলে জিমিনির হেল্পও নিতে পারি, ChatGPT যে কারো হেল্প নিতে পারি। তো আমাদের এখন কাজ হবে এই যে স্টার্ট লার্নিংয়ে ক্লিক করবো। স্টার্ট লার্নিংয়ে ক্লিক করে দিলে সবার প্রথমে আমাদের সামনে এরকম একটা অপশন আসবে। এখন আমাদের কাজ হচ্ছে এই জিনিসটা কমপ্লিট করতে হবে। আমরা কি করবো, এই যে এখানে যে অ্যারো বাটন দেখতেছেন, এখানে ডাবল ক্লিক দিব। হ্যাঁ, এই যে একটা ক্লিক দিলাম, নতুন একটা পেজ আসলো। এখন আমাদের কাজ হবে আমরা আবারও এই যে এইখানটাতে ক্লিক দেবো, ঠিক আছে? আমরা বারবার এই ভুলটাই করতেছিলাম। যাই হোক, মানে অনেকেই দেখছি স্ক্রিনশট দিতে পাঠাচ্ছিল না, যাই হোক সেটা ভিন্ন বিষয়। তো এই যে এবার দেখবেন যে হচ্ছে আপনাদের আসল প্রশ্ন আসা শুরু করবে। এই প্রশ্নগুলো অ্যান্সার দিবেন এআই এর মাধ্যমে। জাস্ট 1 মিনিটে অ্যান্সার দিয়ে $2-5 বুঝে নেবেন ইনশাল্লাহ। তো এখন আমরা এই যে এই সম্পূর্ণ মনে করেন কুইজটা আমরা মানে জিমিনির সহযোগিতায় আমরা মনে করেন যে হচ্ছে সলভ করবো, ঠিক আছে? আপনি এটা লাইভ দেখেন, তাহলে এরপর থেকে যদি এরকম কোনো ইভেন্ট আসে সেগুলো খুব সহজেই পারবেন ইনশাল্লাহ। তো আমাদের কাজ হবে এটা আমরা সিম্পলি কপি করব, ঠিক আছে? এই যে এইভাবে কপি করব। আপনারা যারা ভাবতেছিলেন যে এটা কাজ করবেন, আপনারা দেখেন জাস্ট কপি করে হচ্ছে যেখানে দিবেন, ঠিক আছে? দেন ও দেখবেন অ্যান্সার আপনাকে বলে দিবে। এই যে আমি জিমিনিকে দিয়ে দিলাম, আপনারা জিমিনি ইউজ করতে পারেন। ChatGPT থেকে বেশি আমার কাছে জিমিনিকে বেটার মনে হয়, ঠিক আছে? এই যে অ্যান্সার দিয়ে দিচ্ছে, একটু লোডিং নেবে ও, আমার যেহেতু পুরো ভার্সন তো ও একটু ভালোভাবে মানে থিঙ্কিং করে দেয়। এই যে অলরেডি কিন্তু হচ্ছে এখানে অ্যান্সারটাও কিন্তু এই যে সংক্ষেপে দিয়ে দিয়েছে, ঠিক আছে? এখানে দেখে মানে কিছু জাস্ট আমরা অক্ষরগুলো মিলাই সেটাই করব। আবারও মনে করেন যে 2 নম্বর এখানে দিয়ে দিচ্ছে, আপনারা চাইলে এটার স্ক্রিনশট নিতে পারেন। আর জিমিনিতে ChatGPT থেকে কিন্তু খুবই ভালো, জিমিনিতে আপনারা চাইলে স্ক্রিনশট নিয়েও দিতে পারবেন। আমরা জাস্ট কপি করব, কপি করে আমরা এই যে ওকে জাস্ট লিখে দিব। এই যে এটা মনে করেন যে লোডিং চলতেছে। এই যে ও কিন্তু একটা অ্যান্সার দিয়ে দিচ্ছে, ঠিক আছে? আমরা জাস্ট অ্যান্সারটা দেখবো, দেখে কিন্তু আমরা পিক করবো, ঠিক আছে? এখানে বলছে যেটা সেটা আমরা যে এইভাবে ব্লকস এন্ড ডাটা অ্যাক্সেস মাল্টিপল চেঞ্জ, হ্যাঁ, আমরা হচ্ছে ওইখানে যা দেখছেন আপনারা যেভাবে লেখা, আপনারা সেইটাই মনে করেন এখানে সিলেক্ট করবেন। এই যে এখানে সিলেক্ট করে দিলাম, সাবমিটে ক্লিক করে দেবো। সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে আবারও নেক্সট আমরা আবারও হচ্ছে মনে করেন এই যে এটা হচ্ছে করব, এটা কপি করব। কপি করার পরে আমরা কি করবো, আবারও সেন্ড করব, ঠিক আছে? সেন্ড করে দিব। এই যে সেন্ড করে দিচ্ছি, এই যে সেন্ড করে দিলাম। সেন্ড করে দিলে ও কিন্তু আবারও থিঙ্কিং করতেছে, এভাবে কিন্তু অ্যান্সার দিয়ে দিবে, ঠিক আছে? তো এই যে এটারও কিন্তু অ্যান্সার দিয়ে দিয়েছে, ঠিক আছে? আমরা এইভাবে কিন্তু সবগুলোর অ্যান্সার আমরা দেখে নেবো। যে এই যে এখানে যেটা আপনারা দেখতেছি, ঠিক আছে? কালেক্টিং প্রসেসিং যেটা বলছে আমরা সেটা এখানে হচ্ছে আমরা সাবমিট দিয়ে দেবো, ঠিক আছে? এরপর সে নেক্সট আপনাদের যে প্রশ্নটাই সমস্যা হচ্ছিল সেই প্রশ্নটাও আসবে, যে ইতিমধ্যে আসলো বলে। তো আমরা এটা সম্পূর্ণটা কপি করবো। আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন। স্ক্রিনশট নেওয়াটা সব থেকে বেশি সহজ হবে, সুন্দর হবে। জাস্ট একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে এসে হচ্ছে জিমিনিকে দিয়ে দিবেন, ঠিক আছে? ChatGPT-তে আবার হচ্ছে এত তো স্ক্রিনশট বা ইমেজ দেওয়া যায় না, বাট জিমিনিতে এটা দেওয়া যায়। যাই হোক, আমরা এই প্রশ্নগুলো সব এই যে সলভ করি, সবগুলো এবারে দেখেন যাতে একদম বুঝতে অসুবিধা না হয়। যে কোনো ইভেন্ট আসলে জাস্ট লিঙ্ক শেয়ার করে দিব, টেলিগ্রামে আপডেট জানাবো, আপনারা জয়েন হয়ে যাবেন। এই যে ও কিন্তু অ্যান্সার দিয়ে দিছে। আমরা অ্যান্সারটা আবারও পিক করবো। এই স্ক্রিপ্ট ফর প্রসেসিং ব্লকচেন, এই যে এখানে যা বলছে স্ক্রিপ্ট ফর প্রসেসিং ব্লকচেন, হ্যাঁ, এই যে এখানে দিয়ে দিলাম। তারপরে বলছে হোয়াট ইজ CMB ইন চেন বেজ। তো এই যে আমরা এটা কপি করবো, জাস্ট খ্যাট করে এই যে এখানে দিয়ে দিব। এই যে এখানে পেস্ট করে দিলাম, সেন্ডে ক্লিক করে দিলাম। এই যে
বিসমিল্লাহ বলে সেন্ড ক্লিক করলাম, ও কিন্তু এই যে অ্যানালাইসিং শুরু করে দিয়েছে। এই যে ও কিন্তু অ্যান্সারটা এটারও অ্যান্সার দিয়ে দিয়েছে, ঠিক আছে, এভাবে সব অ্যান্সার দিয়ে দিচ্ছে। যে চেন বেস ভার্চুয়াল মেশিন আমরা জাস্ট এই যে এখানে ক্লিক করে দেবো, ঠিক আছে, চেন বেস ভার্চুয়াল মেশিন ক্লিক করে চেন বেস ভার্চুয়াল মেশিন ক্লিক করে দেবো, দেন সাবমিটে ক্লিক করে দেবো। আবারও সেম একই প্রশ্ন, হুইজ টু সিস্টেম অন কয়েন বেস, যা প্রশ্ন আছে খালি টুকুস করে কপি মারবেন আর মনে করেন যে এখানে সেন্ড মারবেন। ইজি ব্যাপার, এই জিনিসটা আপনারা পারতেছেন না, হাই আফসোস। এত ইজি জিনিস যদি না পারেন তাহলে হলো। এই যে জাস্ট আমি আবারও কপি করলাম, এই যে কপি করে সেন্ডে মেরে দিয়েছি, ওর কাজও করতেছে। জাস্ট 2 মিনিটও লাগবে না ইনশাল্লাহ, জাস্ট এই যে 2 মিনিটও লাগবে না, জাস্ট একটু লোডিং নিতেছে তাই। হ্যাঁ, আর আমার যেহেতু প্রো ভার্সন তো তাই একটু লোড নিতেছে, বিকজ ওর ওইভাবে সেটিং করা যে ও একটাও মানে থামেন। এই যে এই যে এই প্রশ্নটা কিন্তু অনেকের আগে আসতেছিল, ঠিক আছে, এই যে প্রশ্নটা অনেকের আগে আসতেছিল, তো প্রশ্ন একই প্রশ্ন, আগে আসবে পরে আসবে, বিষয়টা এরকম, ঠিক আছে, কোনোটা ঘুরে ফিরে আসতেছে। তো এখানে যা লেখা দেখবেন আপনারা তাই যেখানে ক্লিক করে দিবেন। এইবার হচ্ছে একটা জটিল প্রশ্ন আসবে, থামেন। এই যে এই প্রশ্নটাতেই মনে করেন মেবি যত প্রবলেম হচ্ছে, ঠিক আছে, এই প্রশ্নটাতেই, এই যে এই প্রশ্নটাতেই যত সমস্যা হচ্ছে, এই প্রশ্নের অ্যান্সারটা এখন আমরা দিব। আমরা এটা কপি করব, কপি করে আমরা হচ্ছে মনে করেন যে কী করবো, জিমিনিকে দিব, ঠিক আছে। দেখে জিমিনি এবার ভুল উত্তর দেয় নাকি সঠিক উত্তর দেয়, ঠিক আছে, ও কি দেয় আমরা দেখি ইনশাআল্লাহ। যাই হোক, ও এটা প্রসেসিং করতেছে, ঠিক আছে। যে প্রশ্নটাতে বেশি আমাদের সমস্যা হচ্ছিল এই প্রশ্নটা কিন্তু ওরে দিয়েছে, ও কিন্তু ভুল উত্তর দিয়েছিল, ঠিক আছে। এই প্রবলেমটাই আপনাদের সাথে হচ্ছে, আমি বুঝতে পারছিলাম, ঠিক আছে। আমি তো দেখে আমার মতো করে অ্যান্সার দিয়েছিলাম এর আগেরগুলোতে, বাট এখন বুঝতে পারতেছি যে আপনাদের এইখানে প্রবলেমটা হচ্ছিল। যাই হোক, এই যে ও কিন্তু হচ্ছে আমাকে রং অ্যান্সার দিয়েছে। আমি যখনই বুঝতে পারছি যে এটা রং অ্যান্সার, তখন আমি কিন্তু ওরে বলছি রং, সাথে সাথে ও কিন্তু আমার তখন বলছে যে প্লিজ আমার ক্ষমা করো, আমার মাফ করো, ঠিক আছে, আমার মাফ করো। পরে বলছে যে বাই প্রোভাইডিং এ মোর রিলিজিবল ডাটা, এই যে এটা, ঠিক আছে, এই যে নিচেরটা, এইটার অ্যান্সার হবে একদম নিচেরটা, ঠিক আছে। বারবার ও কিন্তু ভুল করতেছিল, এটার অ্যান্সার হবে নিচেরটা। আমি এটার স্ক্রিনশট আপনাদেরকে টেলিগ্রামে দিয়ে দিব ইনশাল্লাহ, সমস্যা নাই। আপনারা এটাতে ক্লিক করে এই যে সাবমিটে ক্লিক করুন, সাবমিটে ক্লিক, আমাদের কিন্তু এই যে হয়ে গেছে, ঠিক আছে, রং আসা নাই। রং আসলে কিন্তু লাল বাতি জ্বলে যেত, ঠিক আছে। যাক, এটা অ্যান্সার ঠিক আসছে। আমাদের লাস্ট প্রশ্ন, নেক্সটে যাব। এরপরে বলছে যে হোয়াট ইজ চেন বেস বিল্ডিং। যাই হোক, যে আমরা এটা কপি করবো, সব থেকে লাস্ট প্রশ্ন এটা আমরা কপি করবো, কপি করে আমরা সেমভাবে ওকে দিয়ে দিব। দিয়ে দিলেই হচ্ছে মনে করেন যে ও এটা ইয়ে করবে, ঠিক আছে। আর জিমিনিকে আমার খুবই ভালো লাগে, কারণ জিমিনি ভুল করলে ও হচ্ছে ভুল স্বীকার করে, এমনকি খুব সুন্দর করে কথা বলে। যেমন ও বলছে ও মা গো ভুল হয়ে গেছে, ইস ভাই রে, আমি তো ভেবেছিলাম ওইটা হবে। যাই হোক, সেটা ভিন্ন বিষয়। তো এরকম মিস্টেক হতে পারে। তো এই যে এ নেটওয়ার্ক ফর ডাটা, এই যে ডাটা এআই হাইপার নেটওয়ার্ক ডাটা, এই যে সাবমিটে ক্লিক করে দিব। এই যে ভিউ রেজাল্ট, হ্যাঁ, এই যে আমাদের কিন্তু সাবমিটে এই যে কুইজ ডান ইনশাল্লাহ, ঠিক আছে। ইনশাল্লাহ এখন আমাদের কাজ হচ্ছে জাস্ট আমরা কি করবো, এই যে এখান থেকে মানে ব্যাক করবো, ঠিক আছে। ব্যাক করলে আমাদের কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের পেমেন্টটা চলে যাবে। আপনাদের কিন্তু এই প্রবলেমটাই হচ্ছিল। যাই হোক, এই ভিডিওতে কিন্তু সমাধান আপনারা পেয়ে গেছেন ইনশাল্লাহ। সমাধান পেয়ে গেলে কমেন্ট বক্সে জানাবেন যে হ্যাঁ ভাই সমাধান পেয়েছি ইনশাল্লাহ। এই প্রবলেমটাই হচ্ছিল, জিমিনি বা চ্যাটজিপিটি এই ভুলটাই করতেছিল। যাই হোক, সেটা ভিন্ন বিষয়। ভুল হলে কি করবেন, একবার যখন দেখতেছেন ওইটা ভুল হচ্ছে, পরের বার আবার যখন শুরু করবেন কুইজ, তখন কিন্তু অন্যটা দিবেন। দেন আবার যদি এটা দেখেন ভুল হচ্ছে, আবারও আরেকটা দিবেন, তাহলে চলে গেল। প্রশ্ন তো মাত্র 3টা আছে, আর চান্স তো আপনার 1000 বার। আপনি 1000 বার যদি এখানে ভুল করেন, তাও কিন্তু আপনার হচ্ছে এখান থেকে তারা কুইজ থেকে আপনাকে বাতিল করবে না বা অন্য কোনো সমস্যা হবে না। আপনি এখান থেকে 100% পেমেন্ট পাবেন, এতে কোনো সন্দেহ নাই। তো এখানে কাজ হয়ে গেলে আপনারা ধৈর্য রাখবেন, সর্বোচ্চ 3 দিন বা 2 দিনের মধ্যে কিন্তু আপনাদেরকে পেমেন্টটা আপনাদের স্পট ওয়ালেটে দিয়ে দিবে, ঠিক আছে। এরপর স্পটে থাকবে, ওই ব্যালেন্সটা কিন্তু আপনারা উইথড্র করতে পারবেন না বা এখন সেল করতে পারবেন, ঠিক আছে। এটা 150 দিন আপনাদের ওয়ালেটে লক হয়ে থাকবে। আর এই লক হয়ে থাকলে আমাদের নিজেদেরই লাভ, ঠিক আছে। এই টোকেনটা কিন্তু 100% আপ হবে, ঠিক আছে। মার্কেট 100% আপ হবে এই টোকেনটা। তারা দাম বাড়ানোর চেষ্টা করতেছে, তাদের মতো করে মার্কেটিং করবে বা যা করা লাগে। 150 দিন পর কিন্তু এই টোকেনটা আমাদের স্পটে অ্যাড হয়ে যাবে বা ফান্ডে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তখন কিন্তু আমরা উইথড্র সব করতে পারবো। এমনকি এটা আমাদের অ্যাকাউন্টের মধ্যে থাকবে, অ্যাকাউন্টে ব্যালেন্সও দেখাবে, সব কিছু হবে, ঠিক আছে। আপনারা আপনাদের অ্যাকাউন্ট আসলে দেখতে পারবেন যে ওই টোকেনটা হচ্ছে আপনাদের হচ্ছে অ্যাড হয়েছে, ঠিক আছে। মানে সব কিছুই দেখতে পারবেন ইনশাল্লাহ। মানে ঘন্টার মধ্যে বা কয়েকদিনের মধ্যে কিন্তু ওইটা আপনাদেরকে দিয়ে দিবে, হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আর লার্ন অপশনে কিন্তু আরও অন্য বিভিন্ন ধরনের ইভেন্ট আসে, আপনারা সেমগুলো এইভাবে কমপ্লিট করবেন। আর A to Z বিস্তারিত জানতে পারবেন আমাদের মনে করেন যে হচ্ছে টেলিগ্রাম চ্যানেল থেকে। এখন পর্যন্ত যারা আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেলে জয়েন হননি, অবশ্যই জয়েন হয়ে যান। আর ফেসবুক পেজটাও ফলো করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ প্রিয় দর্শকরা, টেক কেয়ার।